মেঘের রাজ্য সাজেকে যাওয়ার পথে বাগাইহাট বাজারের দৃশ্য এটি, যেটি প্রবল বর্ষণে ডুবে গেছে সোমবার রাতে। শুধু এটিই নয়, সাজেকে যাওয়া আসার পথে পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি স্থান ও বেইলি ব্রিজ। এর ফলে মঙ্গলবার খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যেতে পারেনি কোনো যানবাহন, ফিরতে পারেনি সাজেক থেকেও। এতে সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। আমরা এই মুহূর্তে আসলে কিছু করতে পারছি না, তাদের জন্য আমরা তাদেরকে সাজেকে অবস্থান করতে বলেছি এবং তাদের জন্য নিরাপদ আবাস প্লাস খাদ্য সামগ্রীর যেন কোনো সংকট না হয় সেটা আমাদের উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের সাজেকের যে রোডটা এখান থেকে যখন এই পানিটা সরে যাবে তাদেরকে আমরা নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করব। এদিকে মাইনী নদীর পানি বেড়ে দিঘিনালা লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আর খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের মহলছড়ি 24 মাইল সড়ক ডুবে যাওয়ায় সীমিত রয়েছে যান চলাচল। এর আগে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ির চট্টগ্রাম মহাসড়কে মাটিরাঙ্গায় পাহাড় ধসে পড়ায় যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। পাহাড় ধসে পড়ায় ক্ষতি হয়েছে বসতবাড়িরও, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে পাহাড় ধসে, তারপর পাহাড়ের সাথে গাছ ধসের সাথে আমার বাড়ির দেওয়াল ভাঙা ভিতরে ঢুকে, তারপর আমরা তো আটকে যাওয়ার পরে জানালা ভাঙা তারপরে বাইরেছি। মানুষের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের ক্ষতি হয় নাই। আমরা প্রত্যেককে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য তাগিদ দিয়েছি এবং কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়েছে, তাদের খাবার দাবার ব্যবস্থা করতেছি। বাকি যারা আশ্রয়কেন্দ্রে যায়নি তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, তারাও দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাবে। জেলা প্রশাসক জানিয়েছেন, পাহাড়ের নিচে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হবে। এই জন্য অবৈধভাবে নেওয়া পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা চাচ্ছি যারা অবৈধভাবে বসবাস করছে তাদের যে অবৈধভাবে যে বিদ্যুৎ বা পানির সংযোগ থাকে সেগুলো আমরা বিচ্ছিন্ন করে দেবো পর্যায়ক্রমে, যাতে করে এখানে কোনো অবৈধ বসবাস না করে। এছাড়া আমাদের যে আশ্রয়ের প্রকল্প আছে সেখানেও আমরা পর্যায়ক্রমে যারা আগ্রহী তাদেরকে আমরা ওখানে স্থানান্তর করার একটা পরিকল্পনা রয়েছে। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদর ও পৌরসভার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে সবজি ও মাছের ঘের।